কেউ শুনবে আমাদের কথা? জমি জটিলতার কারণে সিঙ্গুরের যে শিল্পায়নের যেই স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু বর্তমানে ঘুমন্ত অবস্থায় রয়েছে। এখানকার কৃষকদের সঙ্গে কথা বলে নিয়ে জানলাম যে তারা জানাচ্ছে শিল্প যেহেতু এখানে থমকে রয়েছে, আটকে রয়েছে, যার ফলে দিনের পর দিন বেকারত্বের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। কার্তিক চন্দ্র সিট। এই যে দীর্ঘদিন ধরে সিঙ্গুরবাসীর শিল্পায়নের যে স্বপ্ন এখনো পর্যন্ত পূরণ হয়নি, কি বলবেন, কতটা হতাশা? আমরা চাই যে শিল্প হোক এবং কৃষিজীবী চাষজীবী এটাও থাকুক। তবে চাষজীবী যেমন এই আলু চাষ 2 বছর বিক্রি হচ্ছে না, এটা হচ্ছে সরকারের এদিকে ওষুধ সারের দাম 3 গুণ করে দিচ্ছে, অথচ এখানে আলু কোনো বাইরে পাঠাবার কোনো ব্যবস্থা হচ্ছে না। এবং আলু মার্কেটে স্টোরে ঢুকে স্টোর থেকে আলু আর বেরোয়নি, এমন অবস্থা হয়ে গেছে, বেরোয়নি। আলুটা যদি বাইরে চলে যেত তাহলে আমাদের এত ক্ষতি হতো না। চাষি এবং ব্যবসাদার সকলেরই প্রচুর ক্ষতি হচ্ছে। শিল্প আমরা অবশ্যই চাই, শিল্প না হলে ছেলে মেয়েরা শুধু চাষ করে খেতে পাবে না, কারণ চাষের উপর নির্ভর করে চলবে না। আগামীকাল তো আসছে মুখ্যমন্ত্রী, কতটা আশাবাদী আপনারা? আমরা আশাবাদী বলতে উনি কি বার্তা বলে যান আমরা সেই অনুযায়ী আমরা কথা বলতে চাই। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা এবং পাল্টা রাজ্যের বিরুদ্ধে তছরূপের অভিযোগ কিন্তু সামনে উঠে এসছে। শাসক দলের পক্ষ থেকে বারংবার কিন্তু অভিযোগ করা হচ্ছে যে কেন্দ্র তাদের বরাদ্দ টাকা, যেই পাওনা টাকা রাজ্য পায়, সেই টাকা কিন্তু তারা দিচ্ছে না। এই যে দীর্ঘদিনের যে স্বপ্ন সিঙ্গুরবাসী, আমরা তো চাইছি যাতে পূর্ণ হোক। ভোট আসে, ভোট যায়, হ্যাঁ, ভোটের সময় কিন্তু তখন তো রাজনৈতিক চাল চলে, কিন্তু আমরা চাইছি শিল্পটা যাতে হয়, তাতে আমাদের সুবিধা হবে। চাষবাসের উপরে নির্ভর করে আমরা খেতে কোনোদিনই পাবো। শিল্প চাই। অসুবিধা তো আমাদের হচ্ছেই, কাজকর্ম নেই, কলকাতার কারখানা বন্ধ হয়ে গেছে, আমরা তো বেকার হয়ে গেছি, যার জন্য আমাদের অসুবিধাও হচ্ছে। কত কষ্ট আমাদের সংসার চালাতে। আমাদের যেটা কলকাতায় কামাতুন তার চেয়ে 4 আনা এখানে কামাই, ওখানে গেলে 12 আনা হয়, সেসব বন্ধ হয়ে গেছে। কলকারখানা বলে কিছু আর পাচ্ছি না। এই মুহূর্তে কি দাবি রয়েছে? দাবি রয়েছে আমাদের, যদি টাটাটা চালু হয় আমাদের পক্ষে খুব সুবিধা হয়। আমরা যদি চায়ের দোকান করেও বসতে পারি আমাদের লাভ আছে। আগামীকাল মুখ্যমন্ত্রী আসছে, হ্যাঁ, কতটা আশাবাদী? আশা তো আমরা করে আছি যাতে করাতে পারে, তাতে আমাদের সুবিধা হবে, এটাই। তৃণমূল কংগ্রেসের মূল দাবি যে 100 দিনের কাজের টাকা আটকে রাখা হয়েছে কেন্দ্রের তরফ থেকে, এর পাশাপাশি আবাসের টাকা আটকে রাখা হয়েছে এবং জিএসটির যেই প্রাপ্য অংশ, সেই প্রাপ্য অংশ কিন্তু দেওয়া হচ্ছে না, যার ফলেই কিন্তু ক্রমেই বেকারত্বের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। নাম রাজকুমার বাগ। এই যে সিঙ্গুরবাসীর যেই দীর্ঘদিনের স্বপ্ন, শিল্পায়নের স্বপ্ন এখনো পর্যন্ত পূরণ হয়নি, আচ্ছা, কি বলবে? শিল্পায়নের সব পূর্ণ হয়নি বলতে পরিকাঠামো হয়তো সেরকম নেই নাকি জানি না, কেন হচ্ছে না সেটাও বুঝতে পারছি না। কি ব্যাপার সেটাও তো বোঝা যাচ্ছে না, কেন আসছে না বা কেন হচ্ছে না। এত সুন্দর রাস্তা রয়েছে, দুর্গাপুর হাইওয়ে রয়েছে, কেন হচ্ছে না সেটা আমার ঠিক অজানা। আমরা তো চাষবাস নিয়ে থাকি টুকটাক। কতটা সমস্যার মুখে পড়তে হচ্ছে? হ্যাঁ, শিল্প না হলে তো একটা সমস্যা আছেই। চাষ প্লাস শিল্প দুটো হলেই তবে তো সমস্ত কিছুরই উন্নতি হয়। শুধু চাষের উপর নির্ভর করলে হবে না, শুধু শিল্পের উপর নির্ভর করলে হবে না, দুটোই চাই সামঞ্জস্যভাবে। কিন্তু শিল্প তো এখানে সেরকম নেই, মানে বড় বড় বা হেভি শিল্প কিছু নেই। যা আছে সব টুকটাক ব্যাপারে, এইভাবে তো চলে না, আর সম্পূর্ণ চাষের উপর নির্ভর করেও চলে না, এই হচ্ছে ব্যাপার। আগামীকাল আসছেন মুখ্যমন্ত্রী, হ্যাঁ কতটা শুনেছি। আশাবাদী? মুখ্যমন্ত্রী এলে তো ভালো হবে, যদি এসে কিছু কর্মসংস্থানের ব্যাপারটা করে তাহলে তো খুবই ভালো হয়, সেটা সবাইয়েরই উপকার হবে। শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে নির্বাচনে হেরে যাওয়ার পর এই বাংলাকে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে কেন্দ্রের পক্ষ থেকে। পাল্টা তছরূপের অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। তারা জানাচ্ছে যে দীর্ঘ কয়েক কোটি টাকা, সেই কয়েক কোটি টাকার কিন্তু এখনো পর্যন্ত কোনো হিসেব পাওয়া যায়নি রাজ্যের পক্ষ থেকে। এমনকি 100 দিনের কাজে যে ভুয়ো জব কার্ড এবং আবাস যোজনায় অযোগ্য ব্যক্তিদের যে সুযোগ সুবিধা রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, সেই সুযোগ সুবিধা নিয়েও কিন্তু অভিযোগ তোলা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। এই যে সিঙ্গুরে শিল্প আটকে রয়েছে রাজনৈতিক জটিলতার কারণে, কি বলবেন, কত সমস্যার মুখে? আলু বিক্রি নেই বাজারে, এই তো প্রচুর সমস্যা। হ্যাঁ, সংসার চালান কি? সংসার চালা হয় ভ্যান চাইলে, চাষ করে দু রকমে, শুধু চাষের উপর চলছে না তো। মানে শিল্প হলে কতটা সুবিধা হবে? শিল্প হলে ভালোই হয়, শিল্প হলে ভালো হবে না, সব লোকেরই ভালো হবে। কালকে মুখ্যমন্ত্রী আসছেন, কি বলবেন? হ্যাঁ, কি আশা রয়েছে আপনাদের, দাবি রয়েছে?
কেউ শুনবে আমাদের কথা তো শুনবে না, সে তার বক্তব্য সে বলে চলে যাবে। আপনাদের কি কি দাবি রয়েছে? দাবি আমাদের কলকারখানা শিল্প হলে তো ভালো হয়, মানুষ তো বেকার হয়ে গেছে, কাজ করার। আমার ছেলেই বেকার বলতে গেলে। আপনি কি সংসারের একাই রোজগার? না ছেলেও আছে, কাঠে কাজ করে, রোজ কাজ হয় না, চাষেরও রোজ কাজ নেই। আপনাদের মনে থাকবে যে এর আগে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে কেন্দ্র যদি আবাসের টাকা না দেয় তবে সেই টাকা কিন্তু দেবে রাজ্য। এছাড়াও অনেকবার প্রেস বিবৃতিতে নবান্ন থেকে কিন্তু মুখ্যমন্ত্রী অনেকবার ঘোষণা করেছিলেন এবং তিনি বলেছিলেন, প্রেস বিবৃতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে তিনি তুলে ধরেন যে কত কোটি বাংলার মানুষ সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পান এবং তারা কি কি সুযোগ সুবিধা পেয়ে তারা জীবনে আরো উন্নতি করেছেন। এই সমস্ত কিন্তু তথ্য মুখ্যমন্ত্রী নিজে তুলে ধরেন। এবার দেখার বিষয়, আগামীকাল অনেকেই কিন্তু মনে করছেন যে এই আবাসের টাকা এমনকি সরকারি প্রকল্পের কিছু আর্থিক ঘোষণাও কিন্তু হতে পারে এই সভা মঞ্চ থেকে। আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখবো যে আগামীকাল মুখ্যমন্ত্রী যেমন আসছেন তেমনই কিন্তু আসতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এখন দেখার বিষয়, কালকের হাই ভোল্টেজ সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে এই যে বঞ্চনার অভিযোগ তুলে ধরেন কিনা, সেক্ষেত্রে দাঁড়িয়ে 2026 বিধানসভা নির্বাচনে এবং এসআইআরে তৃণমূল কংগ্রেসের যে একটা হাতিয়ার হয়ে যাবে এই ইস্যু, কেন্দ্রীয় বঞ্চনার যে ইস্যু, তা কিন্তু বলাই যায়। আপনার নাম? আমার নাম দিলীপ বার। দীর্ঘ দিনের স্বপ্ন সিঙ্গুরবাসীর শিল্পায়নের স্বপ্ন এখনো পর্যন্ত পূরণ হয়নি, কি বলবেন? পূরণ হয়নি, সেটা আবার পূরণ করার যদি সরকার তরফ থেকে করে তো ভালোই হবে। এর আগে তো 28শে জানুয়ারি, গত 18ই জানুয়ারি প্রধানমন্ত্রী এসেছে, ঠিক হ্যাঁ। আছে, আর আগামীকাল মুখ্যমন্ত্রী আসছে, হ্যাঁ। কতটা আশা রয়েছে? দুটো সরকার মিলে যদি আমাদের জন্য কিছু করে তো খুবই ভালো হয়, এতে আমাদের আশা ভালোই হবে। এর আগে তো প্রধানমন্ত্রী সিঙ্গুরবাসীর জন্য স্বপ্ন নিয়ে, এই শিল্পায়ন নিয়ে তো কিছুই বলেননি, এ নিয়ে একটা হতাশা। এখানে শিল্প হলে খুবই ভালো হতো, যেহেতু এখানকার ছেলেপেলেরা সব কাজকর্ম বেকার হয়ে যাচ্ছে, তাতে হলে তো খুবই ভালো হতো। এই যে দীর্ঘদিন যে স্বপ্ন, এই বলা চলে এই শিল্পর যে স্বপ্ন আটকে রয়েছে, হ্যাঁ, ঠিক আছে, কতটা সমস্যায় পড়তে হচ্ছে? শিল্প দেখুন, আমাদের সব ছেলেপেলেরা সব কাজ পাচ্ছে না, কোথাও বেকার হয়ে যাচ্ছে, এটা আমাদের ওই স্বপ্নই রয়ে যাচ্ছে। কাজটা হলে তো খুবই ভালো হয়। আগামীকাল আসছেন মুখ্যমন্ত্রী, হ্যাঁ, কি বলবেন? তো দিদি আসছে, দিদি যতটা পারে কি বলে দেখা যাক। কৃষকদের দীর্ঘদিনের দাবি এবং শিল্পায়নের যে স্বপ্ন আপনারা সবটাই শুনলেন কৃষকদের মুখে। আগামীকাল আসছেন, সিঙ্গুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এ নিয়ে কিন্তু কৃষকরা অনেকটাই কিন্তু তারা আশাবাদী, এমনটাই কিন্তু জানালেন। কাল একাধিক প্রকল্পের শিলান্যাস যেমন রয়েছে, তেমনই কিন্তু কৃষকদের কিন্তু নজর থাকছে মুখ্যমন্ত্রীর বার্তার দিকে। কি বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিঙ্গুরবাসী তথা বঙ্গবাসীর জন্য, সেই দিকেই কিন্তু নজর থাকবে সকলের। ক্যামেরায় শিবসুন্দর দাসের সঙ্গে দৃষ্টি, জজবাত 24 বাংলা।